যে বিশ্ব মালিক আমাদেরকে আজকের খোলা আকাশের নিচে একটি দ্বীনি মজমাতে বসার তৌফিক দিয়েছে। এই মুহূর্তে গোটা দুনিয়াতে যতগুলো মজলিস আছে, সমস্ত মজলিসের মধ্যে দামি মজলিস হলো এই দ্বীনি মজলিস গুলো, ঠিক কিনা? আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, কারা নির্যাতিত আলেমে দ্বীন, বিশ্বনন্দিত ওয়াইজ, কারাবন্দী আলেমদের অভিভাবক, যিনি সারা বাংলায় আলোচনা করে থাকেন, হযরতুল আল্লামা শায়েখ হারুন ইজহার চৌধুরী দামাত বারাকাতুহুল আলিয়া। কিছুক্ষণের মধ্যেই হযরত স্টেজে আসবেন। হযরত আসার আগে আমি অল্প কিছু কথা বলবো। যে সমস্ত ভাইরা এখনো রাস্তাঘাটে আছেন, আল্লাহর রাস্তে মেহেরবানি করে আপনাদের দুইটা পায়ে ধরে বলি, যেহেতু অল্প সময়ের ভিতরে হযরত চলে আসবেন, মজমার সৌন্দর্যের জন্য হযরত স্টেজে আসার পরে যাতে দেখে একটা সুন্দর মজমা, এজন্য আল্লাহর রাস্তে সবার দুইটা পায়ে ধরে বলি, যারা রাস্তাঘাটে দাঁড়ায় আছেন, হযরত আসার পরে আসবেন, আলোচনা শুনবেন। আমার মনে হয় এর চাইতে বেশি সুন্দর হবে হযরত স্টেজে উঠেই যদি মজমাটা সুন্দর দেখে, ঠিক কিনা? আর মাহফিল কর্তৃপক্ষ যারা এই প্রোগ্রাম গুলো করান, তারা বুঝেন এটার মর্ম। মাহফিল কর্তৃপক্ষ একটা প্রোগ্রাম করান, এই একটা প্রোগ্রাম করাইতে গিয়ে তাদের অনেক মেহনত, পরিশ্রম, শরীরের ঘাম ঝরাইতে হয়, ঠিক কিনা? এজন্য আপনারা রাস্তাঘাটে দাঁড়ায় না থেকে মজমার সৌন্দর্যের জন্য আল্লাহর রাস্তে মজমাতে আসে। ওয়াজ মাহফিল গুলো এখন মেলা হয়ে যাইতেছে, মেলা। যেই পরিমাণ মেয়ে ছেলে দোকানে আছে, এই পরিমাণ ছেলে যদি এখানে বসতো, ঠিক কিনা? জিলাপি তো বহুত খাওয়া যাবো, বাচ্চারা বাজারে গেলে জিলাপি পাওয়া যেত না। হেলাই খেলাই যদি বয়ে যাই দিন, হেলাই খেলাই যদি বয়ে যাই দিন, পরিণামে পাবা তুমি বাতাসে মাহিন, ঠিক কিনা? যুবক দোকানে ঘোরাঘুরি করে সময়টা কাটায় দিতেছ, মাহফিল কিন্তু প্রতিদিন হবে না, ঠিক কিনা? কিন্তু তোমার মরণ যে কোনো মুহূর্তে হইতে পারে, ঠিক কিনা? যে কোনো মুহূর্তে হইতে পারে। এমনও তো হতে পারে এই মজমা থেকে বাড়িতে ফেরার আগে আমাদের মরণ হইতে পারে। এজন্য আমার ভাইদেরকে বলি, আল্লাহর রাস্তায় চলে আসেন, হযরত কিছুক্ষণের মধ্যেই চলে আসেন। আর আমরা যারা আসছি, এরা যদি কষ্ট মনে না করেন, একটু যদি আগে জয়মা জয়মা বসেন, মনে হয় মজমাটা আরেকটু সুন্দর হইব। বেশি কষ্ট নেই না, কারণ মানুষও কম। যদি আবার করে সামনে আসেন, সেটা যদি আবার বাড়ির দিকে রওনা দেন, এক বেচারা বলে খেতে কাজ করতে গেছে, গিয়ে এক স্বর্ণের চাকা পাইছে, এখন এই নদী পারে বাসায় দেবো, নৌকার মধ্যে বসে বসে চিন্তা করলো, এতগুলো ময়লার সাথে বাড়িতে নিতাম,
একটু পানি দিয়া দৌতকেরা পরিষ্কার করে নিয়ে আসে। এখন একটু ধুইতে গিয়ে আড়াইলা মারি, যখন পিস্তা হয়েছে টুকুরটা স্বর্ণের টুকরা গেছে কেন নদীর তলে। এবার আমার দোয়ার চাইতে বাড়া আছি আদোয়া, ঠিক নেই? দোয়ারটা বাড়া আছি আদোয়া। যাওয়া কিছু আছেন যদি সামনে আসতে কই, বাড়ির দিকে যদি রওনা হন তাহলে আমার বলার চাইতে বাড়া আছি না। ভাইজান, আমি পবিত্র কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করেছি। আজকে দুনিয়ার সবগুলো মানুষ ব্যবসায়িক মনে করে তার ব্যবসার মধ্যে সে সফল, চাকরিজীবী মনে করে সে চাকরি করে সফল, সাংবাদিক মনে করে সে তার সাংবাদিকতার মধ্যে সে সফল। প্রকৃত সফল কি? আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন মুমিন সফল কার? ব্যবসায়িক মনে করে সে তার ব্যবসার মধ্যে সফল, চাকরিজীবী মনে করে তার চাকরির মধ্যে সে সফল, ঠিক কিনা? কৃষক মনে করে তার কৃষকগিরির মধ্যে সফলতা, ব্যবসায়িক মনে করে তার ব্যবসার মধ্যে সফলতা, মেম্বার মনে করে তার মেম্বারির মধ্যে সফলতা, প্রধানমন্ত্রী মনে করে তার প্রধানমন্ত্রীর ভিতরে সফলতা, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন মেম্বারির মধ্যে কোনো সফলতা নাই, ব্যবসার মধ্যে সফলতা নাই, চাকরির মধ্যে সফলতা নাই। এমপি হইলা তুমি সফল না, মন্ত্রী হইলা তুমি সফল না। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলেন তুমি মেম্বার না কিন্তু তুমি মুমিন, তুমি সফল। সুবহানাল্লাহ কইতেন না? তুমি বড় শিল্পপতি না কিন্তু তুমি মুমিন, আল্লাহ বলেন তুমি সফল। আল্লাহ তাআলা দেখাইলেন ব্যবসার মধ্যে সফলতা নাই, চাকরির মধ্যে ঈমান না নিয়ে যদি চাকরি করে তাহলে তার মধ্যে সফলতা নাই, প্রধানমন্ত্রী তার মধ্যে সফলতা নাই। আল্লাহ তাআলা কিছুদিন আগে দেখাইছেন আমাদেরকে, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, সফল মুমিন। প্রধানমন্ত্রীর মধ্যে কোনো সফলতা নাই যদি সে মুমিন না হয়। প্রধানমন্ত্রীর মধ্যে যদি সফলতা থাকতো 40 মিনিটের মধ্যে সমস্ত ক্ষমতা ছেড়ে পালানোর প্রয়োজন হতো না, ঠিক কিনা? মুমিনের সফল, মুমিন দুনিয়াতেও সফল, মুমিন আখিরাতেও সফল, মুমিন কবরে গেলেও সফল, মুমিন জেলের মধ্যে গেলেও সফল, মুমিন কারাগারে গেলেও সফল, মুমিন রিমান্ডের মধ্যে গেলেও সফল, মুমিন ফাঁসির কাস্টে ঝুললেও সফল, ঠিক কিনা? মুমিন জেলখানার মধ্যে আবদ্ধ থেকে তাও মুমিন সফল, মুমিন ফাঁসির কাস্টে ঝুলে তাও মুমিন সফল। ফাসিক ফুজ্জার যদি রাত প্রসাদের মধ্যে ঘুমাই কিন্তু তার মধ্যে তার কোনো সফলতা নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখায় দিলেন মুমিন রিমান্ডের মধ্যে গেলেন, রিমান্ডের মার খাওয়ার পরেও মুমিন যখন জেল থেকে বের হয় তার জনপ্রিয়তা আরো বেড়ে যায়, ঠিক কিনা? মুমিন যদি কারাগারে আবদ্ধ থাকে, কারাগার থেকে বের হইলেও মুমিনের জনপ্রিয়তা বাড়ে। আর ফাসিক যদি রাজপ্রাসাদের মধ্যে থাকে, ফাসিক রাস্তা দিয়ে গেলে তার বহু নিরাপদের প্রয়োজন পড়ে, মুমিন রাস্তা দিয়ে হাঁটলে তার কোনো নিরাপদের প্রয়োজন পড়ে না, ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা মুমিনের দুনিয়াতেও বন্ধু, আল্লাহ মুমিনের আখিরাতের জীবনেও বন্ধু। আল্লাহ যদি বন্ধু হয়ে যান তাহলে কি আর কোনো বন্ধুর দরকার আছে? সারা দুনিয়া হো মকানত কুছ নেহি না,
नुकसान है। सारा दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है। गम नहीं कुछ, डर नहीं कुछ, तो खुदा रहमान है। গোটা দুনিয়া মুমিনের বিপক্ষে, গোটা দুনিয়ার পরাশক্তিগুলো মুমিনের বিপক্ষে, হাইকোর্ট মুমিনের বিপক্ষে, স্বরাষ্ট্রমন্ত্রী মুমিনের বিপক্ষে, রাষ্ট্রপতি মুমিনের বিপক্ষে, প্রধানমন্ত্রী মুমিনের বিপক্ষে, কিন্তু আল্লাহ মুমিনের পক্ষে। বলে সমস্ত দুনিয়া যদি মুমিনের বিপক্ষে থাকে আর আল্লাহ যদি মুমিনের পক্ষে থাকে, মুমিনের দুনিয়াতেও কোনো ক্ষতি করতে পারবে না, আখিরাতেও কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য দোস্ত, মুমিন হও, মুমিন। মুমিন তার দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন মুমিন সফল কাম, তাদেরকে মুমিনদেরকে আল্লাহ সুসংবাদ দিতেছেন। কদ আফলাহাল মুমিনুন। মুমিন সফল। মুমিন দান করার মধ্যেও সফলতা পায়, মুমিন সম্পদ ব্যয় করার মধ্যেও মুমিন সফলতা পায়, মুমিন কষ্টের জীবন যাপন করে তাতেও মুমিন আনন্দ, ঠিক না? মুমিন 3 বেলার মধ্যে 1 বেলা খানা খায়, তাও মুমিন খুশি। মুমিন সিরা কাপড় পরিধান করে, তাও মুমিন খুশি। মুমিন কুঁড়ে ঘরের মধ্যে বাস করে, তাও মুমিন খুশি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধজাহানের বাদশা ছিলেন। অর্ধজাহান আমাদের বাংলাদেশের মতন নেই, হ্যাঁ? হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধজাহানের বাদশা ছিলেন। আপনারা ইতিহাসের কিতাবের মধ্যে পড়ছেন বা ওয়াজের মধ্যে শুনছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশা হওয়ার পরেও হযরত উমর 70 দিনের কাপড় পরিধান করতেন, ঠিক কিনা? কারণ মুমিন সিরা কাপড়ের মধ্যে সফলতা পায়, মুমিন কষ্টের মধ্যে সফলতা পায়, মুমিন আনন্দের মধ্যে কেবল সফলতা পায় না। মুমিন দুনিয়ার সবাই মুমিনের বিপক্ষে, সমস্ত আনন্দ মুমিন থেকে বিচ্ছেদ হয়ে যায়। গোশতের কি স্বাদ, এই স্বাদ মুমিন পাই না, তবু মুমিন খুশি। বড় বড় রুই মাছ এনে খাওয়ার কি স্বাদ, এই স্বাদ থেকে মুমিন বঞ্চিত, তবু মুমিন খুশি, ঠিক কিনা? কদ আফলাহাল মুমিনুন। কত মুমিন দুনিয়াতেও সফল, মুমিন আখিরাতেও সফল। মুমিন সম্পদ জমা করতে জানে না, মুমিন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে জানে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর, যিনি অর্ধজাহানের বাদশা। ঈদের আগের দিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, ভালো কোনো কাপড়ের ব্যবস্থা নাই। স্ত্রী বলতেছেন, ওগো আমার প্রাণের স্বামী, আমাদের জন্য কিছু করেন আর না করেন, আমাদের যে ছোট বাচ্চা আছে, এই বাচ্চার জন্য কিছু নতুন কাপড়ের ব্যবস্থা করেন। কারণ অন্যান্য বাচ্চারা যখন নতুন কাপড় পরিধান করবে, অন্যান্য বাচ্চারা যখন নতুন কাপড় পরিধান করবে, আমাদের বাচ্চা যখন ঈদের দিন তার একটু ভালো কাপড়ও পাবে না, তার মনে তো কষ্ট পাবে। এবার স্ত্রীর কথার জবাবে স্বামী বলতেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার প্রিয়তমা স্ত্রী, আমার বাচ্চার জন্য যে আমি একটু ভালো কাপড়ের ব্যবস্থা করব, এই টাকাটা তো আমি উমরের কাছে না। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছেন, ওগো প্রিয় স্বামী, যদি হাতে টাকা না থাকে, আপনি বাইতুল মাল থেকে দেখেন 1 মাস বা 2 মাসের বাতানি অগ্রিম আনতে পারেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার খেলাফতের জামানায়
অর্থমন্ত্রী ছিলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থমন্ত্রীর কাছে ওমর গিয়ে বললেন, ভাই তুমি আমাকে 2 মাসের ভাতা বাইতুল মাল থেকে অগ্রিম দাও। আগামীকালকে ঈদ, আমার বাচ্চাদের জন্য একটু কাপড়ের ব্যবস্থা করার মতন টাকা আমি ওমরের কাছে নাই। মুসলমান দিলের কান দিয়া শোনো, দিলের কান দিয়া। ওমর ভারাক্রান্ত দিল নিয়ে বলতেছেন, আমার বাচ্চার একটু কাপড়ের ব্যবস্থা করার জন্য আমাকে 1 মাস বা 2 মাসের ভাতাটা অগ্রিম দাও, আমার বেতনটা। অর্থমন্ত্রী বলতেছেন, আমি আপনাকে 2 মাসের ভাতা দিতে পারি, আমার কয়েকটা প্রশ্ন, যদি এই প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমি আপনাকে অগ্রিম ভাতা দিব। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বলো। অর্থমন্ত্রী বলতেছেন, আমার 1 নম্বরের প্রশ্নের জবাব দেন। 1 নম্বর প্রশ্ন হলো, আগামী 2 মাস আপনি বাঁচবেন কিনা এটার নিশ্চয়তা দেন। আগামী 2 মাস আপনি বাঁচবেন কিনা এটার নিশ্চয়তা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মাথাটা নিচের দিকে ঝুঁকায়া দিয়া 2 চোখের পানি জড়জড় করে ছাড়েন। আর আমাদের দেশের প্রধানমন্ত্রীরা 40 সাল পর্যন্ত গ্যারান্টি দেয়, ঠিক কিনা? আরে ঠিক নেই, 41 উস্তাদের মার শেষ। উস্তাদের রাত কখন? উস্তাদের মার শেষ। আল্লাহ পাকের ধরা বড় কঠিন, ঠিক কিনা? এই জালেম গ্যারান্টি দিয়েছিল যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে এই কুলাঙ্গারে ঢুকিয়েছিল, ঠিক কিনা? শিক্ষা গ্রহণ করা জাতি, কোরআন শরীফের মধ্যে 6666 আয়াত, এর মধ্য থেকে মাত্র 500 আয়াত শরীয়তের বিধান সংক্রান্ত, আর বাকি আয়াত হলো বিভিন্ন ঘটনা সম্পর্কে। কেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন ঘটনা এনে বান্দা বান্দীকে শিক্ষা দিচ্ছেন? দেখো অতীতে যারা এই কাজ করছে তাদের পরিণাম এমন হয়েছে, এখনো যারা তোমরা এমন করবা তোমাদেরও পরিণাম এমন হবে, ঠিক কিনা? কাজেই উলামায়ে কেরামকে প্লাস মাইনাস করে এই দেশে কেউ থাকার অধিকার রাখে না, ঠিক কিনা? এজন্য শিক্ষা গ্রহণ করেন। এখনো অনেক জায়গায় এক জালেম বিদায় হয়েছে, আরো কিছু জালেম রয়েছে, এখনো কেউ ক্ষমতায় পায় নাই, তারা জুলুম শুরু করে দিয়েছে, ঠিক কিনা? আমাদের এক জায়গায়, আমাদের এলাকায় কোনদিন দেখি না এক জায়গায় পুরুষ করতো, তারা ছোট আকারে করতো, যেমন টাকা পয়সা নাই। এই বছর শুনলাম আমাদের যেই ভাইয়েরা স্বপ্ন দেখতেছে ক্ষমতায় এসে গেছেন, তারা নাকি ওই পুরুষের জন্য 1 লক্ষ টাকা দিচ্ছেন, আগামীকালকে থেকে শুরু 2 দিন পুরুষ। নাউযুবিল্লাহ। শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। অতীতে যারা আমাদেরকে ইসলামের বিরোধিতা করে দুপুর বেলার খাবার পর্যন্ত খাইতে পারে না, তার গণভবনে রান্না করে খাবার হয়ে গেছে, পালন করতে হচ্ছে, তোমাদের এমনই পরিণত হবে, ঠিক কিনা? এজন্য আমার ভাইজানেরা, আমাদের জীবনটা চালাইতে হবে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, ঠিক কি ঠিক না? আমাদের
তবলিগ ওলামাদের সাথে করতে হবে, আমরা মুরিদ ওলামাদের কাছে হইতে হবে, আমাদের বিভিন্ন অনুষ্ঠান ওলামাদের পরামর্শে চালাইতে হবে, ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, আমাদের খলিফাগুলো কেমন হওয়ার দরকার চিন্তা করে দেখো। আমাদের খলিফাগুলো কেমন হওয়ার দরকার একটা বার ভোট দেওয়ার সময় চিন্তা করবা। যে মানুষটাকে ক্ষমতায় আনার ফিকির করতেছো তার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ আছে কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি ছাড়তেছেন। আবার 2 নাম্বার প্রশ্ন করলেন। দ্বিতীয় নম্বরের প্রশ্ন হলো, এই রাষ্ট্রের জনগণ আগামীকালকে আপনাকে ক্ষমতায় রাখতেও পারে, নাও রাখতে পারে, ঠিক কিনা? এই রাষ্ট্রের জনগণ আপনাকে আগামী দিনে ক্ষমতায় চান কিনা এটা নিশ্চয়তা দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়েন আর বলেন, ভাই আমার এই প্রশ্নের কোনো জবাব নাই, আমি বাঁচবো এই নিশ্চয়তা দিতে পারবো না। রাষ্ট্রের জনগণ আমাকে ক্ষমতায় রাখবেন এটা আমি নিশ্চয়তা দিতে পারবো না। একজন খলিফাতুল মুসলিমিন তার চোখে চোখে চোখ রেখে অর্থমন্ত্রী এই কথা বললেন। আর আমাদের সমাজের একজন মেম্বারের সামনে নিয়ে দাঁড়ায় কথা বলা যায়, মাতার না কেন বলা যায়নি? আমাদের চেয়ারম্যান সাহেব যদি একটা বিচার করেন, এই বিচারের মধ্যে যদি ভুল হয়, আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে তার প্রতিবাদ করার অধিকার রাখেননি, এজন্য দোস্ত রাখেন না, তার সামনে আপনার কোন প্রতিবাদ চলে না, ঠিক কিনা? এজন্য আমার ভাইজান মুমিন, সর্ব জায়গায় মুমিন আসতে হবে। মুমিন কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল কাম, দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। মুমিন যদি সমাজের নেতৃত্ব দেয় তাহলে ওই সমাজটাও সফল হবে, ঠিক কিনা? মুমিন যদি পরিবারের নেতৃত্ব দেয় তাহলে ওই পরিবার সুন্দর হবে। মুমিন যদি রাষ্ট্রের পরিচালনা করে তাহলে রাষ্ট্র সুন্দর হবে। মুমিন সফল কাম। এজন্য আমার ভাইজানেরা, মুমিন সম্পদ হারাম তরিকায় জড়া করতে জানে না, ঠিক কিনা? মুমিন সম্পদ কেবল নিজের কাছে রাখতে জানে না, সম্পদের মধ্যে যার যে হক আছে এই হক মুমিন যথাযথভাবে আদায় করার জন্য প্রস্তুত। আমার সম্পদের মধ্যে বাবা মারা গেলে বোনের হক থাকে, ঠিক কিনা? মুমিন বোনের হক কুক্ষিগত করে রাখে না, বোনকে দিয়ে দেয়। আমার সম্পদের মধ্যে বছরান্তে যাকাতের হক থাকে, মুমিন যাকাতের মাল কুক্ষিগত করে রাখে না, যাকাতের যারা হকদার তাদেরকে দিয়ে দেয়, ঠিক কিনা? কদাফলাহাল মুমিনুন, মুমিন সফল কাম হবে। কারণ মুমিন সম্পদের যে হক সেই হক আদায় করলে কালকে আমাদের দিনে সম্পদের জন্য আল্লাহর আদালতে ধরা পড়বে না, ঠিক কিনা? মুমিন যদি তার মালের যথাযথ যাকাত আদায় করে এই যাকাতের জন্য মুমিন পাকড়াও হবে না। মুমিন যদি তার মালের যে বোনের হক আছে, স্ত্রীর হক আছে, শ্বশুর যার যে হক আছে ওই হক যদি মুমিন আদায় করে দেয় তাহলে এই মালের জন্য কালকে আমাদের দিন মুমিন ধরা পড়বে না, ঠিক কিনা? এজন্য আমার ভাইজানেরা, কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল কাম। মুমিনের কিছু গুণ বয়ান করেন আল্লাহ। এর মধ্যে একটা গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন তার নামাজের হেফাজত করে, নামাজের মধ্যে তার খুশু নিয়ে নামাজ পড়ে, নামাজের মধ্যে আল্লাহকে মুমিন দেখতে পায়। মুমিন 1 নম্বরের গুণ, মুমিন তার নামাজের হেফাজত করে। আজকে আমাদের নামাজের হেফাজত যথাযথভাবে নাই, ঠিক কিনা? মুমিন যথা সময়ে তার নামাজ আদায় করবে। আমরা সবাই মুমিন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ পড়া কি ফরজ, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা ফরজ, তাহলে এই কোরআন শরীফ শিক্ষা করা ফরজ।
তাহলে এই কোরআন শরীফ শিক্ষা করা জায়গা বানানো খরচ। একটা হলো সরাসরি ফরজ, আরেকটা হলো অচেতন ফরজ। নামাজ পড়া ফরজ, নামাজে কোরআন তেলাওয়াত করা ফরজ, তাহলে কোরআন শরীফ শিক্ষা করা ফরজ। তাহলে এই কোরআন শরীফ শিক্ষা করা জায়গা বানানো কি ফরজ। তাহলে এই কোরআন শরীফ শিক্ষা দেওয়ার জায়গা হলো মাদ্রাসা, ঠিক না? কোরআন শরীফ শিক্ষা দেওয়ার জায়গা মাদ্রাসা। তাহলে এখানে যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসা পায়া কি আপনারা খুশি না? আপনারা খুশি? খুশি হলে আপনারা, আমরা বাড়িতে টাইলসের মধ্যে ঘুমাই, আমরা বাড়িতে খাটের মধ্যে ঘুমাই, আমরা বাড়িতে ঠাই লাগানো, ভিআইপি কাঠারের কাঠ দিয়ে দরজা লাগানো, শীতের সময় ভিতরে বাতাস ঢুকতে পারে না, আরামে দিন কাটায়। আর এই মাদ্রাসার ছাত্ররা যদি, যারা আমাদের দায়িত্বটা আদায় করতেছেন, 24 ঘন্টা কোরআনের তেলাওয়াতে মগ্ন, যারা ঘুমাইলো ইবাদত, হাঁটলো ইবাদত, বাথরুমে গেল ইবাদত, তাহলে এদের সেবা করা আমাদের দায়িত্ব কিনা? আরে বলেন না, আমাদের দায়িত্ব কিনা? যদি দায়িত্ব হয়ে থাকে, হযরত চলে আসবেন অল্প সময়ের মধ্যে। আমি একটু প্রস্তাব রাখি আপনাদের কাছে। আমি আইসা দেখলাম এদের যে বারান্দাটা ঘরের, এই ঘরের বারান্দাটা উপরে বসে, উপরে বসে, না না উপরে বসে, এই যে এদের বারান্দাটা, মাদ্রাসাগুলো আমাদের এমন, এইগুলোর জরুরতের কোনো শেষ নাই, ঠিক কিনা ভাই? এই যে বারান্দাটা দেখলাম, তাদের নিচের যে ফ্লোর, এটা পাকা নাই, আবার গর্ত, বারান্দাটা বাহির দিয়ে আস্তরও নাই, বাথরুমেরও সমস্যা। এখন আপনাদের কাছে হযরতে আসার আগে কেউ উঠবেন না, অল্প সময়ের মধ্যে বলতেছি, আমাদের এই বারান্দাটা পাকা হোক। কারা কারা চান একটু হাত উঠায় দেখান তো? বাকিরা চান না? না, আল্লাহ সবাই চায়, একটু উঠাই না হাত, আল্লাহ যদি কবুল করে দেয় অসুবিধা কি? মাশাআল্লাহ, নামায় না। তাহলে আমাদের এই বারান্দাটা ফাঁকা হওয়ার জন্য প্রায় এক গাড়ি ইটের প্রয়োজন, 50 ব্যাগ সিমেন্টের প্রয়োজন। আরো প্রাসঙ্গিক কিছু বিষয় আছে। এই এক গাড়ি ইট এবং 50 ব্যাগ সিমেন্ট আমাদের এই মজলিস থেকে ব্যবস্থা হোক, কি বলেন আপনারা? আল্লাহ তাআলা গরিবের টাকার মধ্যে বরকত রাখছে, এটা জানেননি? ইয়ারা মাতে না জীবন জানেন না? এই যে আমরা চাকশালে তিনখানাটা চালাই না, এটার মধ্যে প্রতি মাসে 25 বস্তা 50 কেজি চাউল লাগে। মানে 50 কেজি চাউলের বস্তা 25 বস্তা চাউল লাগে। 2,500 টাকা বস্তা ধরলে কতগুলো টাকা আসে? 2,000 করে হলে 50,000, আর হইলে 10,000, 60,000 টাকার কেবল চাউলই লাগে। আমরা উল্লেখযোগ্য 20,000 টাকার দোয়ার পাই না। এতে গরিব মানুষ 1 বস্তা চাউল, 1 বস্তা ডাউল, 1 কেজি লবণ, 1 কেজি মরিচ দিতে আছে, অকল্পনীয়। আল্লাহ তাআলা দেখতেছি চাউল নাই, দোয়া চলতেছে, চাউলের ব্যবস্থা হইতেছে, নিয়ে আসে, জিজ্ঞেস করে আপনি কি করেন? আমি রিক্সা চালাই। গরিবের টাকার মধ্যে বরকত রাখছে। আমরা এখানে যারা আছি, যদি 1 ব্যাগ করে সিমেন্ট দেয়, 50 ব্যাগ সিমেন্ট দেবো, বলেন না মারহাবা?
তাহলে আপনারা শুরু মন দেন করে দিব আল্লাহ, আপনারা কি হ্যাঁ নৌকা খালি আমরা পানির বাসায় দিব, নিব তো বাতাসে নেই। আগে পালের নৌকা চলতো না, এখানে ইঞ্জিন বাড়েছে, ফাল উড়ায় দিয়ে আল্লাহর রাস্তায় পয়সা দিয়েছে, কান্না দিতেছে কেনা বাতাসে, বাতাস দিতেছে আল্লাহ। আমরা 1 বছর 10 বছর 10 বছর লেখা বসে থাকি না, আল্লাহ তৌফিক দিয়ে দিব, দিয়া দিব, অসুবিধা কি? আল্লাহ দিব, আমরা দিব, অসুবিধা নাকি? তাহলে এক গাড়ি ইট দিব, এমন একজন মানুষ আসেনি এখানে? আলহামদুলিল্লাহ। আমাদের যিনি অতিথি, নাম কি ভাইয়া? মুসাদ্দিক বিল্লাহ ভাই, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দেন বলে আমি। আয় আল্লাহ, আপনি আমাদের মুসাদ্দিক বিল্লাহ ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করেন, আমি সবাই বলেন আমিন। আয় আল্লাহ, জানি না আমার মুসাদ্দিক ভাই আব্বা আম্মা জীবিত আছে? মাশাআল্লাহ, আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। প্রভু গো, আপনার কাছে ভিক্ষা চাই, মাফ চাই। আয় আল্লাহ, আমাদের মুসাদ্দিক ভাইয়ের আব্বার কবরকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন, সবাই বলে আমিন। আয় আল্লাহ, আপনি আমাদের মুসাদ্দিক ভাইয়ের আম্মার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, রব্বে কারীম ওনার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ, জনগণের সেবা করার তৌফিক দেন। আয় আল্লাহ, এমন একটা পদের ব্যবস্থা করে দেন যে পদ দিয়ে জনগণের সেবা করতে পারবে, সবাই বলেন আমিন। নুরুল ইসলাম মারা গেছে না? আরে দেখেন, গ্রাম দেশের মহিলারা কয় ভাই বেদন, রক্তের বেদন যদি হয় ভাই নারীর কারণ, বলতেছে কান্না কান্না চোখ নিয়া যে হুজুর আমার একটা বড় ভাই ছিল, মারা গেছেন করুণায়, আমার ভাইয়ের জন্য একটু দোয়া করেন। আমরা একটু দোয়া করি, আমার নদীর কামাই পাওয়া যায়, ভাইয়ে ভাইয়ের জন্য দান করেন। রব্বে কারীম আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আল্লাহ আমার ভাই জানেন বড় ভাই দুনিয়া থেকে চলে গেছেন, উনার কবরকে আপনি জান্নাতে নূর দ্বারা ভরপুর করে দেন, সবাই বলে আমিন। আমার ভাইজানে ইটটা দিয়া দিল, এখন সিমেন্টটা আমরা দিতেন না। ভাইজানের এমন তৌফিক আছে, একলা দিলেও দিতে পারে, কিন্তু একলা নিয়ে মুখে ওনার কাছ থেকে আপনারা বঞ্চিত হয়েছেন কেন? সকালে গিয়ে বাজারে বসে সমালোচনা করতেন, খালি এই লাভ করতেই নিল, আমার কাছ থেকে নিল না। এমন কে আছে 5 ব্যাগ সিমেন্ট দিবেন, 5 ব্যাগ সিমেন্ট মাত্র 2,500 টাকা লাগবে, 500 টাকা ব্যাগ হইলে। একজন আল্লাহর বান্দা মাত্র উঠায় দেখা, মাত্র চলে আসবেন, মুসাদ্দিক ভাই কিছু কথা বলবেন, আমার মহাব্বতের ভাইটা সবাই একটু হাত উঠান। আমি কেবল নাম শুনছি, ওই দিন অন্ধকারের মধ্যে দাওয়াত দিয়ে আসছি, আজকে চিনলাম আমার ভাইজানকে। কে আছেন এমন যে 5 ব্যাগ সিমেন্ট দিবেন? একজন আপনারা তৈরি করবেন, আমিও তৈরি করবো, আপনারাও সেরা লাগবেন, হুজুর আইসাবেন। একজন দাঁড়ান আমার ভাইজানেরা, দান করিলে দান করবে না নেকের পাল্লা হয় বাড়ি, আদান করিলে দান করবে না নেকের পাল্লা হয় বাড়ি, এই জানাতে আল্লাহ রাজি, জান্নাতে হয় ঘর বাড়ি। দাঁড়ান একজন 5 ব্যাগ সিমেন্ট দিবেন, একজন লোক, একজন বারান্দাটা কাছে হয়ে থাকতো, একজন নাই। কে আছেন উঠে না, হিম্মত করেন, আল্লাহ তৌফিক দিবেন ইনশাআল্লাহ। একজন নাই? কে? হ্যাঁ, বাবলু ভাই না? ও শাহাদত হোসেন লাবলু না, শাহাদত হোসেন লাবলু ভাই 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়া ও আখিরাতের নিয়ামত বরকত নসিব করে দাও। আয় আল্লাহ, যুবক ভাই যে নিয়তে দান করেন, সেই নিয়তকে আপনি কবুল করে নেন। আমার ভাই জানাজানকে কবুল করেন, নানার সঙ্গে আপনি সোনার মদিনায় পৌঁছায়া দেন। আর কে আছেন? এখন হয়ে গেছে 5 ব্যাগ, আর গেছে 45 ব্যাগ, আর একজন দাঁড়ান, দাঁড়ান, কে আছেন? এই তোমাদের খেলা সকাল বেলার দানি, তুমি বাজের সন্ধ্যাবেলা দেখিনা। আমার ভাই জানে একজন দাঁড়ান, একজন আর একজন লোক চাইলে 5 ব্যাগ সিমেন্ট দিবেন, দাঁড়ান একজন আসেনি কেউ?
নাই আরেকজনে নাই, এরা গুতাগুতি করতেছে, কমু কি কমু না, কমু কি কমু না, চিন্তার মধ্যে আছে। চিন্তার কোনো কারণ নাই। আমি হাউস করে করছি, আপনারা সাহস করে আপনার দেয় না, আর দিব নাই, ঠিক নি? আচ্ছা, দুইজনে মিললে ভাস্টেক দিবেন। আর ব্যক্তিরা কে আছেন এমন? উঠান দেখি। 50 এস্টিমেট এখান থেকে হবে না, এটা কোনো কথা হইল? কে আছেন? কে কই বস্তা দিবেন? উঠান হাত দেখি ইনশাআল্লাহ। হ্যাঁ, কে দিব 2 বস্তা? কে বলছে? তাড়াতাড়ি করেন। হারামিজার সবুজুর নামাজ পড়ে কাটুন আইসা দেবেন। বলেন 2 বস্তা 1 বস্তা করে যাই যা বলেন বলেন। হ্যাঁ, শামসুল দেওয়ানবাড়ি শামসুল ভাই ভাই বলতে আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ যাদের সুন্দর করে শোনার মতো নেই বলতে দাও, যে নিয়ত আমার ভাই দান করেন, এই নিয়তকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। 7 ব্যাগ হয়ে গেছে, 7 ব্যাগ। বলেন বলেন 1 বস্তা 2 বস্তা কি বলতেছে? আপনারা একজন লোক ভিতরে পাঠান। শাকিল সরারা কই? নাম ছাড়া আমার একবার 5 বছর জমির আয়াল্লাহ কবুল করার মঞ্জুর করেন আল্লাহ। তাদের সুন্দর সুরা মদিনায় পৌঁছায় দেন প্রভু গো। যে নিয়তে দান করছেন সেই নিয়তটা আপনি পুরা করে দেন। সবাই বলেন আমিন। কেউ দিতেন না, আমিন তো পেতেন না, কেউ পুরা করেন না আমিন। কয় বস্তা হয়েছে? 7 বস্তা আর 5 বস্তা কইল 12। এবার বলেন বলেন কে বলেন? 1 বস্তা 2 বস্তা যাই কে বলে, একদম খালি আছে। আপনারা একজন লোক পাঠান ভিতরে। হ্যাঁ যুবক ভাইরা, কত টাকা মোবাইলের ভিতরে নষ্ট হয়, 1 বস্তা করে সিমেন্ট পাঠাও। যুবক ভাইরা বলেন বলেন, হাজরত চলে আসলাম, জলদি বলেন। বুঝলাম না, অনেকে শর্মে কয় না। দাম বাড়িলে দাম কমে না, দেখেন বলাই বাড়ি এই দামে দেয় আল্লাহ নবী জান্নাতে হয় বাড়ি। ভাই 50 ব্যাগ সিমেন্ট মাত্র বারান্দাটা আস্তরের কাজটা হবে। বলেন আপনারা বলেন। বসির ভাই দাম ধরে 1 বস্তা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমাদের দামের সংবাদ সোনার মদিনায় পৌঁছে দেবো। সবাই বলেন আমিন। 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দুনিয়া খেলেছেন নিয়মের মতো নসিব করো। সবাই বলেন আমিন। বলেন বলেন, একটু চাবেন। তামিম 500 টাকা নগদ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এত যুবক কাজ শুরু করছে না, আরে দাউদি যুবক তোমরাই তো দিনের সৈনিক, ঠিক কিনা? দেন দেন। কেউ জানি বলছেন 500 দিছে? তামিম ভাই তামিম ভাই 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তাআলার সংবাদ সোনার মদিনায় পৌঁছে দাও। বলেন বলেন, সবাই বলেন। আমি কিন্তু চিন্তা সামনে আসামে তৈরি করি না, বলে কিন্তু ছাড়ি না। 50 বস্তা পুরো কাছে না, মাইক সাথে মেরে জানে কয় বস্তা হয়ে গেছে। এই মাদ্রাসার ছাত্র হাসান 2000 টাকা নগদ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সবাই বলেন আমিন। আল্লাহ হাফেজে কুরআন বানায় দিও। সবাই বলেন আমিন। এদিকে একটা রুমাল দেন, টাকাগুলো এদিকে দেন। এদিক থেকে রুমাল দেন, টাকাগুলো ধরি নাকি দেখো। দেন দেন, এটা দিতেছে নগদ আমার ভাইরা। 50 বস্তা সিমেন্ট উড়াউড়ি করবেন না, কেউ একজন উঠবেন না। যারা মাঠে দেওয়া আছেন তারা এসে বসেন। আপনার একটু বসার কারণে যদি মাদ্রাসায় 1 বস্তা সিমেন্ট পায় দিতে পারলেন না, কিন্তু সব পাঠায় গেলেন। আলম ভাই নগদ 200 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সবাই আমিন। যুবক যারা যারা দাঁড়ায় আছে একজন উঠবেন না, যারা রাস্তায় আছেন তারা ভিতরে এসে বসেন। নগদ সালাম ভাই 500 টাকা নগদ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দুনিয়ায় ফেরত দেন, আমার কথা নসিব করো। সবাই বলেন আমিন। হান্নান ভাই 500 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলার সুন্দর সোনার মদিনায় পৌঁছে দেন। সবাই বলেন আমিন।
জলদি দেন, জলদি দেন, সাইরা দিব, হযরত চলে আসবেন। এই মিলতে দুনিয়ার পিছে পড়িয়া নরমের কথা তুমি গেছ বলিয়া। ঠিক কিনা ভাই জানা জানার কে আছেন একদম বলেন বলেন দেন, বলেন বলেন। কয় বস্তা হয়েছে সিমেন্ট? 50 বস্তা পুরো হলে শেষ করে দিন, কথা দিচ্ছি। বলেন, আপনারা দিবেন না? এক বস্তা করে দেন, অসুবিধা কি? আজকে দিন এমন না, কয়দিন পরে দেন, যখন আমরা সুযোগ করে দেয় তখনও দিলেন। বলেন, এক বস্তা করে সিমেন্ট। এই গরমের মধ্যে বারান্দাটা ঢালাই হয়ে গেল, ছাত্র ভাইরা এখানে পড়াশোনা করবেন, এই বারান্দার মধ্যে বসবেন, আপনারা এটার সব পাইবেন, আপনার আমার কবর থেকে তার সব পাইবেন। এক বস্তা নেবো বাজার মসজিদের একটা বোঝাবে ইয়াসিন ভাই, এক বস্তা আছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তাআলার সুন্দর সোনার মদিনায় পৌঁছে দাও। যেই নিয়তে দান করছেন সেই নিয়তকে তুমি পুরা করো, সব করে নাও। আমিন। আর কেন মারহাবা, সবাই কেন আমিন। ইতালি প্রবাসী নাম কি ভাই? ইতালি প্রবাসী নাম বলেন না, 10,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব করে নাও। আমিন। আয় আল্লাহ, নবীর সুন্দর রাসূলের মদিনায় পৌঁছায় দেন। যে নিয়তে দান করছেন সেই নিয়তকে আপনি পুরা করে দেন, সব করে নাও। আমিন। জয়নগর মুবারক, জয়নগর 1,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব করে নাও। আমিন। বুয়ুম আউয়াল ডাক্তার 200 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করে। শেষে রুমাল দেওয়া হবে ছোট টাকার জন্য। আর কে আছেন জলদি বলেন, শেষ করে দেন। হুজুরে কই আছে? আসতেছে। হযরত আসতেছেন, যারা বাহিরে আছেন আল্লাহর রাস্তার ভিতরে চলে আসেন। হাসান ভাই 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব করে নাও। আমিন। নাইম ভাই 500 টাকা আল্লাহ কবুল করে, মঞ্জুর করো, সব করে নাও। আমিন। আল্লাহ যে নিয়তে দান করছেন নিয়তকে পুরা করো, সব করে নাও। আমিন। আর কে আছেন বলেন বলেন। সাইফুল ভাই 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব করে নাও। আমিন। মরদুল মিয়া জামাই 500, হরজুল মিয়া জামাই 500 টাকা নগদ আল্লাহ কবুল করে, মঞ্জুর করো, সব করে নাও। আমিন। কেন কাজল মিয়া 2 বস্তা সিমেন্ট 1,000 টাকা, মানে 2 বার মাহফিল, সবাই দাওয়াত, সবাই যাবেন আমাদের মাহফিল সম্পর্কে সবাই যাবেন। সকাল থেকে শুরু হয়, সকাল 9টা থেকে মহিলাদের বয়ান হয় জোহর পর্যন্ত, তারপরে জোহরের পরে বিকাল 3টা থেকে পুরুষদের বয়ান চলে রাত্র পর্যন্ত, রাত্রে প্রায় 11টা 11:30 পর্যন্ত। এবং বয়ান শেষে সবার জন্য ইনশাআল্লাহ তাবারকের ব্যবস্থা করা হবে, সবাই যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের এখানে বুজুর্গানের দিনদেরকে দেওয়া নেই, যারা সাহাবেন হাসপাতালা ওনাদের হাতে হাত মিলে একটু দোয়া করা, এটা আমাদের জন্য সৌভাগ্যের কথা। এবং এই বছর আমাদের 5 জন ছেলেকে চাকরি দেওয়া হবে, এবং একটা ছেলে বলছি, ঘোষণা দিয়েছি, যার 30 পারা কোরআন শরীফ বিনা লুকমায় শোনাইতে পারবে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, একটা ছেলে পুরা 30 পারা কোরআন শরীফ আজকে শোনাইতেছেন, ফজরের পর থেকে শোনানি শুরু হয়েছে। আমি শুনে আসছি 18 পারা শেষ হয়েছে, শোনানি 2-3 জন খাবার সব পয়সা শুনতেছেন। ইনশাল্লাহ এই ছেলেটাকেও 10,000 টাকার একটা পুরস্কার দেওয়া হবে, অবশ্যই দেবেন আপনারা, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ সবার কবুল করুক, বলেন আমিন। আর কে আছেন দিবেন? হযরত আসার আগে শেষ করে দেয় নাকি শাকিল স্যার? দেন না একটু কষ্ট নিতেছেন, আমার লগে রাগ করছেন? সিমেন্ট দিলে আমারা দিবেন না, মাদ্রাসারে দিবেন? হ্যাঁ দেন দেখি, বারান্দাটা হয়ে যাক। আর কে আছেন স্যার? কাছে কোন আছে?